গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে এলাম। এখানে এসে আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। অভ্যাস খারাপটা কেমন, ধরো রাত জাগা হচ্ছে, কালকে 1টা অবধি জেগেছি, আর এখানে উঠা হচ্ছে দেরি করে, যেরকম এই আজকে 8টার সময় উঠেছে, এইরকম আর কি। অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, যেটা ওখানে খুব ভালো শিডিউল থাকে আর কি। তো যাই হোক, আজকে সকালে যাওয়ার কথা ছিল আমার, মানে আজকে সকালেই যেতাম, কিন্তু মানে কি করব, রাত ওই 1টার সময় ঘুমানোর পর আবার আমাকে যেতে বলে সকাল 4টার সময় যেতে হবে। তো সেই জন্য আর কি গেলাম না, ভাল লাগছে না। আজকে বিকেলেও ভাবছি যাব, তো পিসি ওরা সবাই বারণ করছে যে যাস না, আজকে দিনটা থাক, কালকে যাবে। তো দেখি, নাহলে কালকে সকালে যাব, এই আর কি। তবে আজকে একটু ঠান্ডা, মানে গরমটা নেই, ঠান্ডা আছে একটু। আর এখানে আমি মিষ্টি আসেনি, সরি, মিষ্টি তো আবার মাকে ছাড়া ঘুমাতে পারে না। তো আমি, বৃষ্টি, সোনু সবাই এখানেই ঘুমিয়েছিলাম। এই যে এবার বিছানা গোছানোটা বাকি আছে। মশারিটা খুললাম জাস্ট, আর মুখ টুক ধোয়া হয়ে গেছে। এবার চা খাবো আর এই বিছানাটা গুছাবো, এই আর কি। সারাদিন সবাই তো ব্যস্ত, সবাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সবাই অফিসে যাবে, সবাই ইয়ে থাকবে, শুধু বৃষ্টি আর আমি থাকবো ঘরে। তো সকাল থেকে আর কিছুই করার নেই। বিকেল দিকে যদি থাকি তো বলছিল যে একটু গল্প টল্প করবে, ঘুরতে যাবে, যদি যায় আর কি। তো এই সারাদিন এখানে রেস্ট নিতে নিতে দিন চলে যায়, আর কিছু না। ওখানে অনেক কাজ, আর এখানে রেস্ট নিতে নিতে দিন চলে যায়। তো এখানে লাইফটা অন্যরকম, তবে মিস করছি, নিজের দোকানকে মিস করছি, পাপিয়াকে মিস করছি। ওইখানে লাইফটা আমার অন্যরকম, তো ওখানে মিস করছি। দুদিন হয়ে গেলে, কোনো জায়গায় দুদিন হয়ে গেলে না, সত্যি বলতে আর ভালো লাগে না। তখন মনে হয় যে কবে যাব নিজের জায়গা, নিজের খাট, এই আর কি। খুব প্রিয় জিনিসটা। তো ওই জন্য বারবার মনে হচ্ছে যে কখন যাব। ওই তো জন্মদিন হয়ে গেল, শেষ সব। তবে এই যে আজকে বলছে যাস না, কালকে যাবি, কালকে সকালেই বেরিয়ে যাবো ভাবছি। চলো তারপর দেখো কি করি সারাদিন। পুছি থাক, আপনি বাটি শুদ্ধ গরম করে দাও, অতগুলো আপনি একটু বসিয়ে দিবেন। আজকে সব মানে কালকের খাবারগুলো সব বেঁচে গেছে। তো না, এটা তরমুজ আর শসা, এগুলো সকালের আর কি ফল খাওয়া হচ্ছে, এত খেয়েছি সেগুলো। হ্যাঁ, আর এগুলো সব বেঁচে গেছে কালকের খাবারগুলো। আজকের ব্রেকফাস্ট এইগুলোই হবে। বাবা তুই দেখ তেলটা কতটা দিয়েছে, দেখছিস, মানে ভাসছে তেলটা, কিন্তু আলুদমের টেস্টটা ভালো ছিল। এটা তো সকালের ডাল, এই যে এটা সোয়া চিলি, আর এটা হচ্ছে এগুলো সব বেঁচে গেছে। আজকে সকালে এগুলো খাওয়া হবে, আর দুপুরে ডাল ভাত, এটা হচ্ছে ব্যাপার। আর আইসক্রিম আছে, হ্যাঁ আইসক্রিমটা আমরা খাইনি, কালকে কেউ আসছে। আইসক্রিম খেয়েছিস তো কালকে? তুই খেয়েছিলি? আমি খাইনি। চলো এরপর ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট ওই কালকের মেনুই খাবো, ব্রেকফাস্ট গরম করে, কারণ আজকে শেষ না করলে দুপুরে নষ্ট হয়ে যাবে। তো সবাই মিলে যতটা খাওয়া যায় কালকে খাবো, আজকে খাবো আর কি সকালে ব্রেকফাস্ট। চলো খাওয়া দাওয়া করি। এই যে আমাদের ফ্রাইড রাইসের পর্ব রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। এইসব খাবারগুলো না বাসি হলে বেশি খেতে ভালো লাগে, মনে হয় যে তৃপ্তি হচ্ছে খেয়ে। তো খুব ভালো লাগে বাসি হলে খেতে আমাদের। আর এখন কালকে রাতের থেকে আজকে বেশি ভালো লাগছে। এই যে এই মেয়েটা কালকে দুপুরে যা জ্বালিয়েছে, কি বলবো তোমাদের। বলি এবার সব বলো দরকার আছে, বলে দাও। কালকে দুপুরে শুধু মানে কোনো কারণ নেই, ওই যে জানি তো বাচ্চাদের যেটা হয় আর কি, জন্মদিন ছিল, মানে প্যাম্পারিং হবে, একটু প্রায়োরিটি পাবে, একটু সবাই একটু আদর করবে বেশি বেশি, শুধুই মানে একটু পেটে হাত দিয়েছি, কুতু দিয়েছি কি দিইনি,
কেঁদে 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 পুরো 2 ঘন্টা ধরে কাঁদলো। আমরা আর কি বলবো। মারটা খাবি তুই? তুই কি মার খাবি? মানে বিশাল কি বলবো আর। তুই আর বলিস না রে, তুই আর সাপাই দিস না। আজকে কাঁদাবো, আজকে ইচ্ছে করে করে কাঁদাবো রে। কত কত কাঁদতে পারিস তোকে দেখবো আমি। কালকে জন্মদিন বলে ছেড়ে দিয়েছিলাম, তাই না? জন্মদিন বলে ছেড়ে দিয়েছি। আর কান্না বলবে বাপ রে। দাদা এসে আমাকে আর বৃষ্টিকে মিছিমিছি মারলো, তারপরেও শান্ত হলো। মানে কীরকম বদমাশ হয়েছে। হ্যাঁ আজকে তোকে মারবো, দাঁড়া তোকে মারবো আজকে। এইসব কাণ্ড হয়েছে কালকে। তো ভাবলাম জন্মদিন মেনে নাও। আর রাতে এবার বৃষ্টি হয়েছে, কাঁদারও ভালো হয়েছিল। বৃষ্টি হতো, বন্ধ হয়ে যেত, ভালো হয়েছে। আরও কাঁদ বসে বসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আজকে। এই যে স্প্রাইট, দেখি স্প্রাইট খাচ্ছিলাম। কালকে তো অনেক কিছু, কালকে তো অনেক কিছু বেড়ে গেছে, তো সেগুলো আর কি খাবো। আইসক্রিমটা কালকে খাইনি, আজকে খাবো। এরকম টুকটাক খাবার আছে। আর ভাবছি কালকে সকালেই যাব। এটা ছাড়বে না আমাকে, যা করছে যা করছে কোনো মতে ছাড়বে না। দাঁড়াও শোনো, আজকে চলে যাবো আজকে দুপুর না। কি পাগলের মতো মানে কেউই ছাড়বে না, বারবার বলছে। তো আমি ঠিক করেছি যাওয়ার আগে মিষ্টিকে কাঁদিয়ে যাবো, একবার ভালো করে কাঁদাবো। আমিও আছি তোমার সাথে। হ্যাঁ সবাই মিলে, ঠিক আছে? যা বদমাশি করেছে, রিভেঞ্জ যা বদমাশি করেছে। দেখবি না স্টেডিয়াম থেকে বলটা মারবো, সোজা এসে তোদের তিনজনের মুখে ঠুসবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। প্রথম ছক্কা আসবে মপিসির মুখে, তারপরে ছক্কা আসবে দিদি ভাইয়ের মুখে, তারপরে ছক্কা আসবে তোর মুখে। আচ্ছা ঠিক আছে, দেখবো। প্রথম কথা, আজকে আমি স্টেডিয়াম যাবো আর বন্ধুদের সঙ্গে, তোমরা থাকো বাড়িতে। তো চলো এরপর একটু গল্প টল্প করি, তারপর দুপুরে আসছি। মামা তুমি টর্চ কেন চালু করছো? বৌদিদি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ ফুট দাও। সেটা দিয়ে দেবো। ওটা দাও, ওটাই দাও। আরে দুবার করে দিছো। শয়তানি এদের, মানে আমি কিছু এটা দে, এটা দে। না গো, এটা থাক। 2 পড়েছো? ঠিক আছে, 2 পড়েছে, যাক। এরা কেন 2 দিল? বিকেল হয়ে গেছে, অনেকক্ষণ পর এলাম না তোমাদের সামনে। ওই সেই সকালে এসেছিলাম, লুডো খেলছিলাম তখন লাস্ট। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, এইটুকু ভাত খেয়েছি, জাস্ট এইটুকু। ওই সকালে বললাম না ফ্রাইড রাইসগুলো খেয়েছিলাম কালকের, তো আজকে অল্প ভাত, ডাল আর আলু মাখা, এটাই খেয়েছি। তো আর ভিডিও টিডিও করিনি। তারপরে একটু শুয়েছিলাম, ওই আর কি। এরপর এই যে বিকেল টিকেল হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন ওই 5:30টার মতো বাজে। তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে না গরম ছিল না সেরকম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে এত বৃষ্টি হয়েছে, বেলিয়াতোরও শুনলাম নাকি, ফোন করেছিলাম। মোটামুটি ভালো ওয়েদারই ছিল আজকে, অতটা গরম লাগেনি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, প্রায় 1 ঘন্টার মতো টানা বৃষ্টি। চলো এবার সন্ধ্যের থেকে একটু বেরোবো ভাবছি, একটু ফুচকা টুচকা খাবো, সবাই মিলে যাবো, এই আর কি। আছি যখন যাই, আবার কালকে তো চলে যাবো। চলো তাহলে, এইখানটাতে দাঁড়াতে খুব ভালো লাগছে। এখানটা এত সুন্দর জায়গাটা, মানে এইরকম আর কি, বাইরের দিকটা দেখতে বেশ ভালো লাগছে। চলো, এই নতুন সাইকেল চালানোতে শিখেছে আর কি, তো সাইকেল চালানো দেখাবে বলে সেই দিন থেকে ওয়েট করে আছে যে দেখবো, দেখাবে ও সাইকেল চালাতে পারি, সেটা দেখাবে আমাকে। চলো সাইকেল চালাও। এই সামনে কত দূর যাবি তুই? আচ্ছা চল চল, দেখি কেমন হবে। পড়ে যাস না, আমি কিন্তু ধরতে পারবো না, আমারও তো শক্তি নেই ভাই। বাহ, গুড। এই দেখো সাইকেল চালিয়েছে, বেশ ভালো।
নতুন নতুন শিখতে খুব ভালো লাগে। আমিও যখন নতুন শিখেছিলাম খুব ভালো লেগেছে, কিন্তু এখন আর একদমই পারি না। মানে এরকম হয় যে কি বলবো তোমাদের, আমি যখন সাইকেল চালাই না লোকে দেখলে হাসবে, পাথর থাকলেও বলবো যে দাঁড়িয়ে নেমে তারপর পেরোচ্ছি। মানে এতটাই ভয় পাই এখন, চালাই না তাও চালাতে ওরকমই হয়ে গেছে। পাপিয়া তো খুব হাসে, এবার তুই যা করিস না, গাড়ি এলে তো দাঁড়াবোই, মানে গাড়ি এলে তো থেমে তারপর নেমে তারপর তো সরবই। এমনকি বড় পাথর থাকলেও বলবো যে দাঁড়াবো, নেমে যাবো যাচ্ছি, এইরকম একটা অবস্থা আমার। হয়ে গেল ভালো, রোজ চালাবি বুঝলি। হ্যাঁ, স্টেডিয়ামে যায় আর ওখানে সাইকেল চালায় আর কি। এই যে সাইকেল চালাতে শিখেছে। আর আমি একটু বিকেলে হাঁটছি, এখানটাতে একটু হাঁটি, ভালো লাগছে হাঁটতে। এই যে এইদিকে আমার দিদির বাড়ি, এইদিকে। আর হ্যাঁ, বললাম একটু হাঁটি, কী করবো বিকেলবেলাটা। এখানে এলে সবাই কাজে কাজে ব্যস্ত, মানে উইকেন্ড ছাড়া তো আসাই যাবে না। যেরকম ধরো দিদি দাদা সবার অফিস 5টা অবধি, 6টা অবধি, 7টা অবধি সবাই ব্যস্ত। কালকে তো বৌদি বোধহয় 7টার সময় এসছেন, এসে তারপরে আবার ওই বার্থডে প্রিপারেশন চলছিল। আর দাদা তো এসেছিলো কালকে তাড়াতাড়ি অবশ্যই, কিন্তু আজকে আবার দেরি করবে। আজকে অবশ্য বৌদি একটু তাড়াতাড়ি এসছে, 5টার সময় এসছে, তাও ভালো এসছে। একটু গল্প টল্প করবো, বোধহয় বৌদিও ফুচকা খেতে যাবে, একসাথে যাব, বেশ মজা হবে। তো ওই আর কি, সবাই ব্যস্ত থাকে কাজে ব্যস্ত। আর আমি একা এখানে ফাঁকা, এখানে আমার কোনো কাজ নেই, শুয়ে বসে থাকি। আর ওই সন্ধ্যাবেলা একটু বেরোই ব্যাসই। তবে ওই আর কি, অনেক দিন হয়ে গেলে তখন মনে হয় মাঝে মাঝে এদের সাথে আসি, একটু গল্প করি, এই আর কি মাঝে মাঝে মনে হয়। কিন্তু আবার 2-3 দিন 4 দিন থেকে গেলে তখন মনে হয় যে কখন যাবো, ভালো লাগছে না। আমারও তো ওখানে অনেক কাজ, ওখানে, তাই না বলো। হাই গাইস, এদের একটাই বলি হাই গাইস, এটা ওদের খুব প্রিয় বলি যে হাই গাইস, ক্যামেরা অন থাকলেই হাই গাইস, পাগল। চলো একটু হাঁটাহাঁটি করি আর তারপর পরে আসছি। এই যে আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, ফুচকা টুচকা খাবো, এই আর কি। আর এরাও রেডি। মিষ্টিকে কত সুন্দর লাগছে দেখো, নতুন জামা। মিষ্টি ফোনে ঢুকে গেছে একবারে। হাই গাইস। আর এদিকে হচ্ছে বৃষ্টি সাজছে। তো আমাদের কমপ্লিট হয়েছে, বৌদিও যাবে, তো এই আর কি। আমরা বেরিয়েছি ঘুরতে হেঁটে। আর হাই গাইস, হেঁটে ঘুরতে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপর ঘরে। ভুতুরে বাংলো, এখানে সব ভূত থাকে, যেরকম তুই একটা। হ্যাঁ, আর ওদিকে দেখো বৌদি কোথায় রে? আর এটা বৃষ্টি, আর ওই যে দেখো দূরে বৌদি কি অবস্থা আসছে। যাও ফোন কিনে নি, চলো। দেখিয়ে দেবে। আমরা একটু কেক খেতে এসেছি, মানে ওরা খাচ্ছে আর কি, আমি একটু টেস্ট করলাম, আমি খাবো না। আর কত ঘোরানো যায় উল্টো দিকে? হ্যাঁ, না এরকম করে ঘোরানো যায় না, আমাকে এটা কেটে তারপর ঘোরাতে হবে। হ্যাঁ, আমারও তাই হয়। দেখ কি সুন্দর লাগছে।
এই দেখ, আয়নাটার জন্যই সবাই আয়নাটার জন্য ভালো লাগছে, এটা কেটেই ঘোরাতে হবে আমাকে। এই দোলনাটা না আমাদের গ্রামের বাড়ির এদিকে সবাই, মানে মেদিনীপুর সাইডে আর কি, সবাই ইউজ করে। তো এই যে তো এই বাইরে থেকে এলাম, এসে ছাদে এসছি, ছাদে দোল খাচ্ছি, মিষ্টি তোলাচ্ছে আমাকে। দেখো মৌ পিসি এখন দোলনায় দুলছে, এই যে আরাম করে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে এখানেই সারা রাত থেকে যাও, আমরা তালা লাগিয়ে চলে যাব। তোমার কেমন লাগছে মৌ পিসি দোলনায় দুলে? মানে কিরম ঘুম? 100%, 50%, 60% না কত পার্সেন্ট? তাহলে ঘুমিয়ে পড়ো, টাটা। আজকে রাতেও বোধহয় ওই ভাত, ডাল, আলু ভাজা এরকম কিছু একটা হচ্ছে। তো এই আর কি, আজকে সারাদিন এইভাবেই কেটে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। কালকে তো আমি যাচ্ছি বেলিয়া, তো ওখানে আবার শুরু হবে ব্লগ। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা। মিষ্টি মিষ্টি আর টাটা করে দাও। হাই গাইস, বাই গাইস, বাই গাইস, বাই গাইস।